হেলিকপ্টার ও ও সেরা সেরা ও সেরা সেরা ও সেরা বন্ধুগণ এটার হালকা পরিমাণে এটার একটু ইনজুরি হয়েছিল, এটা ঠিক করেছে। এদিকে আছে হয়েছে কাঁকরোলের বিচি, সর্ষা, রসুন, মানে এদিকে ওই পেস্ট করে রাখছিলাম যে এটি সবটি ভাজা দিয়ে মানে ভাজার কাঁকরোল রেডি, বেসন রেডি। বন্ধুগণ তো তোমরা আজকে চলে একটা সেরা সুস্বাদু রেসিপি দেখাই, কাঁকরোলের পুর। আমি জানি না কে কি নামে চিনো, কিন্তু আমরা এই নামে চিনি। আর এটার রেসিপি তোমরা দেখাবো, এটা খাইতে খুবই সুস্বাদু হয়। ঠিক আছে, তো চলো। কাঁকরোলের পুরের লেগা মেন আছে কাঁকরোল, যেটির প্রথমে সুন্দর করে সিদ্ধ করে মাঝখানে সব কিছু বাইর করে রেখেছে, মানে মাঝখানে যে বিচি আছে এটি বাইর করে রেখেছে। এদিকে আছে হচ্ছে কাঁকরোলের বিচি, সর্ষা, রসুন, পেঁয়াজ আর আদা আছে নাকি? ও আচ্ছা, আদা। এই এটা সুন্দর করে বাইটতে লাগবে, বাইটটা। ও কাঁচামরিচও আছে, তো সুন্দর করে বাইটটা এরপরে এর ভিতরে মানে দিয়া তারপরে বানাইতে লাগবো। তো যদি এরকম রেসিপি বানিয়ে থাকো তাহলে জানে মানে এই তার বিচি দিয়ে প্রথমে বাইট মানে বিচি শসা এই সব কিছুর বাইটটা তারপরে কাঁকড়ের ভিতরে দিয়া মানে বেসনের মধ্যে দিয়া তারপরে ফ্রাই করতে লাগবো। আর এটা খাইতে যা হয় না, তো কে মানে পুরো দেখামো। আর কে কে এরকম বানায় ট্রাই করছে অবশ্যই জানেন। বন্ধুগণ এদিকে পেস্ট রেডি হয়ে গেছে গা, এদিকে হচ্ছে কাঁকড়ের বিচির পেস্ট আর নাকি কাঁচা লঙ্কা, বুঝছি বুঝছি। এবার এর মধ্যে বেসন দেওয়া হালকা করে মাইখা লাইব। বান্দর এই উকি মারতাছে আবার, এটির লেগে আম টাম কিচ্ছু খাওয়ানো যায় না। না রে এসে গুলটি, এটার মধ্যে এটা হচ্ছে মাটি আর বালু দিয়ে বানানি, আর এই হচ্ছে গুলইন, এটা দিয়ে বান্দর ভাগানো লাগে। কেমন বই বই খাইতেছে দেখছো নি কেমন কেমন এই যন্ত্রণা, এদিকে কিছু রাখান যায় না, এদিকে গুলটি দিয়ে এদিকে ভাগাইতে লাগে। ওরে বাপরে বাপ। আমরা এটা দেখতেছো কাঁকরোলের মানে একদম সবকিছুর পেস্টটা দেখাইছিলাম যে এটা প্রথমে ভাজি করতে লাগবো, তারপরে বেসন দিয়ে ফ্রাই করতে লাগবো। ঠিক আছে নি? এটার মধ্যে মনে হয় ফ্রাই করবো, মানে বেসন দিয়ে কে গুলবো, আর এটি মনে হয় আবার ফ্রাই করে তারপরে এটা দেবো। আপনি ভাল প্রসেসিং। তো একটু সুন্দর জিনিস খাইতে হলে একটু তো প্রসেসিং বেশি করতে লাগবে, একটু তো পরিশ্রম বেশি করতেই লাগবে। ঠিক আছে নি? মানে এদিকে ওই পেস্ট করে রাখছিলাম যে এটি সবটি ভাজা দিয়ে মানে ভাজার বয় দিয়েছে অক্ষণ, টাইম লাগবো, একটু জল বেশি হয়ে গেছে মনে হয়। এটি প্রথম প্রচন্ড শুকাইবো তারপরে না। হয়তো এদিকে অক্ষণ বেসন হয়ে যেতেছে, এদিকে বেসনও গুলো হয়ে যেতেছে। যতক্ষণ পর্যন্ত ভালো করে না শুকায় ততক্ষণ পর্যন্ত এটি ভালো করে ফ্রাই করতে লাগবো। কাঁকরোল রেডি, কাঁকরোল রেডি, বেসন রেডি, কাঁকরোল রেডি, বেসন রেডি, আর এই হচ্ছে ভাজাটি রেডি। এবার এটি কাঁকরোলের পুরো মানে কাঁকরোলের ভিতরে ঢুকাইবো। তো দেহ দেহ এলাইছে, এই দিয়ে এলাইছে। এবার বেসনের মধ্যে ডিপ করব, তেলের মধ্যে ছেড়ে দিব। বেসন পাতলা করলে অনেক অতি যাবে, বেসন ছেড়ে দিবে, যে সমস্যা নাই। এটি এবার ফ্রাই করতে দিয়ে দিয়েছে, ভালো করে ফ্রাই হয়ে যাবে। একটি ক্যান্সেল বন্ধুগণ, বেসনের এবার ঠিক করছে। আগের ঠিক দেখে তোমরা জাজ করে এটি একটু পাতলা হয়ে গেছে, এবার ঠিক করছে বেসন। বেসনটা ঠিক আছে, এটা এর লেগে এটা ঠিক হয়েছে, আর বাকিটি সব বেসন ছেড়ে দিছে। বন্ধুগণ রেডি হয়ে গেছে, লাগতেছে না একদম টেস্টি টেস্টি। তো কে কে এরকম বানায় খাইছো অবশ্যই জানাইও। তো ওই গেছে গিয়ে কারবার, হেতে লই এসে হেলিকপ্টার, জিয়াতে বইয়ের হেতে এখন যাইব গেছে বিদেশে, না রে লন্ডন আমেরিকা যাইব গেছে ঘুরতেও। যেতেছে হেলিপ্যাডে, হেলিপ্যাড ছাড়া তো উঠতো না, হেলিকা যেতেছে এখন হেলিপ্যাডে। তো দেখতাম যে আসলে উড়েনি। हेलीकॉप्टर रेडी है इसे उड़ान भरने के लिए, तापमात्रा भी हो गया इसका। उड़बो, राखी दे ओए ये तो फ्लॉप हो गया, फ्लॉप हो गया, फ्लॉप फ्लॉप हो गया रे फ्लॉप हो गया। তো বন্ধুগণ আমরা ফার্স্ট ট্রাইয়ে পপাট হয়ে গেছে গা, কারণ হাতে চার্জজন ছাড়া মানে লইয়া বসছে। আমরা মোদিজির ইনস্ট্রাকশন ফলো করতেছি আর কি, যে জিরো ফুয়েল কনজামশন, এর লেগে এটা আমরা চার্জিংয়ে লইছি, ইলেকট্রিকে লইছি, তেলের লইছি না। ঠিক আছে নি? এর লেগে এটা পপাট হয়ে গেছে গা, এইটা যখন যায় চার্জে দিব তারপর আবার উড়ান ভরবো।
ধরো তোমরা মনের মধ্যে অশান্তি চলতেছে, তাহলে আয়া পড়বা এরকম বটবৃক্ষ গাছের নিচে, বুঝছো নি? তাহলে দেখবো অশান্তি সেকেন্ডে গায়েব হয়ে গেছে গা। আর প্রকৃতির মাঝখানে থাকলে তো এমনিই গায়েব হয়ে যায়, ঠিক আছে না? কি সুন্দর বাতাস, হাওয়া, আর কত সুন্দর ছায়া দিতেছে। যারা পাও তারা আর কি, যারা পাও না তারা তো আর কিছু করার নাই না, তারা আমার ভিডিও দেখে সন্তুষ্ট হয়, এলো কিছু করার নেই। আবার আয়া বসছি এটি লইয়া, এবার যদি না উঠে তাহলে শেষ, তাহলে মনে করো মিনি নষ্ট। হেলিকা ট্রাই করে লন লাগে, প্রথমে ইউজ করে লন লাগে যাতে মানে ঠিক থাকে। বন্ধুগণ কয় পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, যেটা হাতে, বুঝছো নি? প্রথমে ইউজ না করে কিনলে এই অবস্থাই হইব। আমি এটা প্রেস করতেছি, অন কর। এই দেখো এটা প্রেস করে রাখছি, তবে চলেন না। এলে কয় বুঝছো নি? ইয়ে তো এমনি নর্মালি উড়াস না, চাই ছাড়। ও ও উঁচু 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 উঁচু, ডাউন ডাউন, যাক যাক যাক, এবার উঠবো। উড়ো তো ঠিক আছে, কিন্তু কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল হয় নাই। ডাউন হলে ডাউন হয় না, উড়লো এত কেমন দৌড়াইতেছে। फिर से एक बार पोपट होता हुआ, অফ করে আবার অন করে আবার সার। সারছে এরকম কিলাই, শুধু জঙ্গল দৌড়ে কিল্লাই। ফ্লাইট উড়ানের লেগে রেডি। হ্যাঁ সারো আবার পকেটে বান জানি। ও চু ডিপ দেস না। টিপ দিস না, শেষ অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ, যান দুর্ঘটনা। তোমরা অক্ষণ দেখতে পারো বন্ধুগণ, লাইভ প্লেন ক্র্যাশ কেমনে হয়। ছাড়, অন করস না। ছাড়ো উপরের দিকে। উই কই ভাগের, হে ভাই, উই হেলিকপ্টার। ও সেরা এই অ্যাক্সিডেন্ট বন্ধুগণ, গাছে অ্যাক্সিডেন্ট। বন্ধুগণ প্লেন হয়ে গেছে গা ক্র্যাশ। এই দেখো প্লেন সব ভেঙে গেছে গা, এই শেষ প্লেন। বন্ধুগণ এটার হালকা পরিমাণে এটার একটু ইনজুরি হয়েছিল, এটা ঠিক করেছে, এদিকে লাগাইছি, এরপর এদিকে রয়েছে। আগে উড়াইছা না উড়লে কোনো শোপিস রাখি লাভ নাই। উড়াস না। মানে হেলিকপ্টারের যে মালিক, হেলিকপ্টার লয়ে গেছে গা, দেখছো নি বন্ধুগণ এটা কি করে? তো হেলিকপ্টারের মালিক হেলিকপ্টার লয়ে গেছে গা।